দেখুন আমার কি অবস্থা, মানে আমি দাঁড়াতে পারছি না, এত এত স্নোফল হচ্ছে আর কি। স্নো স্টর্ম চলছে পুরো একেবারে। হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে থুপ্পা খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক গোপন স্বর্গ। স্পিতি ভ্যালির নাম শুনলেই চোখের সামনে ফুটে ওঠে মাথার ওপর নীল আকাশ আর নিচে ধূসর রুক্ষ পাহাড়ের রাজ্য। এখানে আসলে মনে হয় আমরা যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি। চোখের সামনে ফুটে ওঠে কোটি কোটি বছর আগে টেথিস সাগর থেকে তৈরি হওয়া হিমালয় সৃষ্টির পরম বিস্ময়। আজ আমরা রয়েছি স্পিতি ভ্যালির প্রাণভোমরা কাজাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই কাজা হলো স্পিতি ভ্যালির একটি ছোট্ট পাহাড়ি শহর, যেখানে মরুভূমির রুক্ষ সৌন্দর্য মিশে গেছে তুষারাবৃত সিংহের সঙ্গে। তবে কাজা কিন্তু আমাদের ধরা দিয়েছিল সম্পূর্ণ অন্য রূপে। মাথার ওপর তখন ঘন মেঘ, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে অবিরাম তুষারপাত। পাহাড়, গ্রাম, রাস্তা ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে সাদা বরফের চাদরে। আজকের এই ভিডিওতে আমি আর সঙ্গে আপনারা একসাথে ঘুরে দেখব সেই তুষারাবৃত কাজা এবং তার আশপাশের কিছু সুন্দর পাহাড়ি জনপদ, যেখানে ছড়িয়ে রয়েছে বিশ্বের সর্বোচ্চ কিছু বিস্ময়। চলুন তাহলে ব্রেকফাস্ট সেরে চটপট বেরিয়ে পড়া যাক তুষারের রাজ্যে স্পিতি ভ্যালি কতটা মোহময়ী হয়ে উঠতে পারে সেটা দেখতে। গুড মর্নিং, এখন বাজছে 10টা আর আমরা রয়েছি কাজাতে। তো আজকে আমরা এখান থেকে এখন কাজার যে আশপাশে যে দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো এখন এক্সপ্লোর করতে আমরা বেরোচ্ছি। এই দূরের পাহাড়গুলো দেখুন, গতকাল থেকে এত স্নোফল হয়েছে যে পুরো একেবারে সাদা বরফের চাদরে এই পাহাড়গুলো পুরো মুড়ে গেছে একদম। এই যে ব্রিজটা, এই ব্রিজটা পেরিয়ে ওপারে গেলে হচ্ছে মানালি যাওয়ার রাস্তা। কুনলুং পাস হয়ে ওটা মানালির দিকে যাবে, আর আমরা এখন চলেছি সোজা এই রাস্তায়। আমার এই স্পিতি সিরিজের সব এপিসোডগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে স্পিতির শুধু গন্তব্য নয়, স্পিতির জার্নিটাও কিন্তু ভীষণ সুন্দর। তো আজকে সেই জার্নি তো থাকছেই, আর তার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব স্পিতির এমন কিছু জায়গায় যেগুলোকে বলা যেতে পারে স্পিতির হিডেন জেম। চারিদিকে শুধু ল্যান্ডস্কেপটা দেখুন, মানে বরফ পড়েছে, একদম ফ্রেশ বরফ, মানে অসাধারণ লাগছে আর কি। এখনো হালকা হালকা স্নোফল হচ্ছে, স্নোফ্লেক্স গুলো এখনো হালকা হালকা পড়ছে। সত্যি এটাই মনে হয় স্বর্গ, এটাই মনে হয় জান্নাত। যা ল্যান্ডস্কেপ চারিদিকে দেখছি, অ্যামেজিং, অসাধারণ লাগছে এই ল্যান্ডস্কেপটা। আপনারা ততক্ষণ এই তুষারে ঢাকা ওয়ান্ডারল্যান্ডের সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করুন, আর আমি আপনাদের সেই সুযোগে একটা দারুণ ইনফরমেশন দিয়ে দিই। সম্প্রতি এই ট্রান্স হিমালয়ের অন্তর্গত হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভসের অন্তর্ভুক্ত করা হয়েছে। কি দারুণ একটা খবর না? আমার তো ভীষণ প্রাউড ফিল হচ্ছে। আপনাদের এই খবরটা পেয়ে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ওই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম স্পট, এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ ছিছাম ব্রিজে। আমরা এখন রয়েছি 13,600 ফুট উচ্চতায় অবস্থিত ছিছাম ব্রিজে। এইটি 2017 সালের 15ই অগস্ট এর উদ্বোধন হয়েছিল। ,120 মিটার লম্বা হচ্ছে এই ছিছাম ব্রিজ। এটি এশিয়ার সর্বোচ্চ সাসপেনশন বা ঝুলন্ত ব্রিজ। প্রায় 1000 ফুট গভীর একটি গিরিখাত বা গর্জের উপর এই ব্রিজটি ঝুলে রয়েছে। এই যে নিচ দিয়ে চলেছে এখানে সাম্বালাম্বা নালা। এই ব্রিজটা তৈরি হওয়ার পরে কিব্বের গ্রাম এবং ছিছাম গ্রাম, এই দুটো গ্রামের মধ্যে যে কানেকশনটা সেটা অনেকটা বেটার হয়েছে। এর আগে ওনাদের অনেকটা দূরে ঘুরে এই জায়গায় আসতে হতো। আমরা এখন চলেছি কি মনাস্ট্রিতে। কাজা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মনাস্ট্রি স্পিতি ভ্যালির
সবথেকে বড় মনাস্ট্রি। ট্রান্স হিমালয়ের কোলে অবস্থিত স্পিতি উপত্যকায় আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কিছু বৌদ্ধ মঠ যা স্পিতির হাজারো বছরের ইতিহাস আর ঐতিহ্যকে সগর্বে বহন করে চলেছে। কাজা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে স্পিতির সবথেকে বৃহত্তম এবং আইকনিক মঠ কি মনাস্ট্রি। এই মুহূর্তে আমরা রয়েছি কি মনাস্ট্রিতে। স্পিতি ভ্যালির সবথেকে বড় মনাস্ট্রি হচ্ছে কি মনাস্ট্রি। কিন্তু দেখুন এখানে মারাত্মক স্নোফল হচ্ছে, আমার কথা আটকে যাচ্ছে, একটু কাঁপছি, ঝকটা করে শিভারিং করছি আর কি। তো যাই হোক, দাঁড়িয়ে হচ্ছে কি মনাস্ট্রিতে। 11th সেঞ্চুরিতে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের একজন ছাত্র এই মনাস্ট্রি তৈরি করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,668 ফুট উচ্চতায় অবস্থিত এই হাজার বছরের পুরনো কি মনাস্ট্রি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 17th সেঞ্চুরিতে 5th দলাই লামার সময়ে মঙ্গোলদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় স্পিতির এই বৃহত্তম মনাস্ট্রি। এরপর 1830 সালে কুলুর সঙ্গে লাদাখের যুদ্ধে এই মনাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর 1840 খ্রিস্টাব্দে আগুনে ভস্মীভূত হয় এই কি মনাস্ট্রি। তারপর 1975 সালে ভূমিকম্পে এই কি মনাস্ট্রি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে আমাদের গাড়ি এখন হিমালয় পর্বতের ওপর দিয়ে শোঁ শোঁ করে ছুটে চলেছে, একসময় কিন্তু এখানে ছিল একটা বিশাল বড় সমুদ্র। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে এখানে ছিল টেথিস সাগর, আর সেই টেথিস সাগরের একদিকে ছিল লরেশিয়া আর একদিকে ছিল গন্ডোয়ানাল্যান্ড। ক্রমে দুদিক থেকে এরা টেথিস সাগরের ওপরে চাপ দিতে থাকে, আর সেই চাপে সমুদ্রের নিচের মাটি ভাঁজ হয়ে গিয়ে উঁচু হয়ে যায়, আর সেখান থেকেই তৈরি হয় এই বিশালাকায় হিমালয় পর্বত। টেথিস সাগরের সামুদ্রিক প্রাণীদের ফসিল বা জীবাশ্ম রয়েছে এই হিমালয়েরই আনাচে কানাচে। চলুন এবার আপনাদের নিয়ে যাই স্পিতি ভ্যালির এমনই এক ফসিল বা জীবাশ্ম গ্রামে। এই মুহূর্তে রয়েছে স্পিতির শীতল মরুগ্রাম লাংজা গ্রামে। এই লাংজা ফসিল গ্রাম নামেও পরিচিত। এখানে প্রায় 2 কোটি বছরের পুরনো সামুদ্রিক প্রাণীর ফসিল পাওয়া গেছে। 14,300 ফুট উচ্চতায় অবস্থিত এই লাংজা গ্রাম কিন্তু বছরের মধ্যে 6 মাসই বরফের নিচে ঢাকা থাকে। এই নিচেই রয়েছে এখানে লাংজা গ্রামটা। এখানে আশপাশে কিছু ছোটোখাটো হোমস্টেও রয়েছে, এখানেও চাইলে স্টে করা যায়। এই যে লরাস হোমস্টে দেওয়া রয়েছে, লরাস হোমস্টে রেস্টুরেন্ট লাংজা। -5 এখন এখানে টেম্পারেচার, যার জন্য গলা পুরো ক্লিপে যাচ্ছে, হাতও কাঁপছে, ক্যামেরাও স্টেবল রাখতে পারছি না, আর গলাও। এখানে ছোটোখাটো কিছু সুভেনির শপ রয়েছে, ফ্রিজ ম্যাগনেট, এগুলো এখানে বিক্রি হচ্ছে। কুয়াশার চাদর, চারিদিকটা পুরো কিছুই ভিজিবল নেই, পুরো কুয়াশার চাদরে একদম মোড়া। ওইখানে যাব সামনে, এখানে একটা 35 ফুট উঁচু একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এই 35 ফুট উঁচু বুদ্ধা মূর্তি লাংজা গ্রামের অন্যতম আকর্ষণ। উপত্যকার দিকে মুখ করে থাকা এই বুদ্ধ মূর্তি যেন গোটা গ্রামকে অভিভাবকের মতো আগলে রেখেছেন। মেঘের চাদর সরতেই দেখা দিয়েছে মাথার ওপর উজ্জ্বল নীল আকাশ, আর তাতে মেঘগুলো সাদা পেঁজা তুলোর মতো লেগে লেগে রয়েছে। কি সুন্দর এই গ্রাম! পিছনে বরফাবৃত সব পাহাড়, আর সামনে বিস্তীর্ণ উপত্যকা। এই লাংজা গ্রাম থেকেই দেখতে পাওয়া যায় মাউন্ট সিসিকেএনকে, যার পুরো নাম হলো মাউন্ট চাও চাও ক্যাং নীলদা। এই হচ্ছে স্পেসশিপ ক্যাফে, দ্য নেচার চাইল্ডস স্পেসশিপ ক্যাফে। ক্যাফেটা এখন বন্ধ রয়েছে, কিন্তু এই যে এখানে যে 2 কোটি বছরের পুরনো সামুদ্রিক প্রাণীদের ফসিল পাওয়া গেছে, সেটা এই যে এই রেস্টুরেন্টের এন্ট্রান্সে লাগানো রয়েছে ভাবে। এই হচ্ছে ফসিল। এই মুহূর্তে রয়েছি আমরা স্পিতির কমিক গ্রামে, যেটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ, যা কিনা মোটোরেবল রোডের সঙ্গে সংযুক্ত।
কিন্তু এখানে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একদম রীতিমতো স্নো স্টর্ম চলছে এখানে, তাই বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভবপর হচ্ছে না। এখন আমার কি অবস্থা, মানে আমি দাঁড়াতে পারছি না, এত স্নোফল হচ্ছে আর কি, স্নো স্টর্ম চলছে পুরো একেবারে মারাত্মক অবস্থা। যেটুখানি পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই দেখুন, এর ঠিক উল্টো দিকেই রয়েছে ওয়ার্ল্ডস হাইস্ট রেস্টুরেন্ট। আমরা এখন কমিকের হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে থুপ্পা খাচ্ছি। একটা বোল 390 টাকা, গরম গরম। এই বাইরে ভীষণ ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার এখন। ভালো বানিয়েছে। এখন স্নোস্টর্মটা থেমে গিয়ে একটু আবার রোদ বেরিয়েছে। এটা হচ্ছে কমিক মনাস্ট্রি, ইন্ডিয়াজ হাইয়েস্ট মনাস্ট্রি। এটাকে তানিউদ মনাস্ট্রিও বলা হয়ে থাকে। এটাই হচ্ছে হেড মনাস্ট্রি। আর কাজায় যে মনাস্ট্রিটা আছে সেই মনাস্ট্রিটা হচ্ছে ব্রাঞ্চ এই মনাস্ট্রির। প্রায় 500 বছরের পুরনো এই মনাস্ট্রি। কাজা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে রয়েছে স্পিতি উপত্যকার আরও একটি সুন্দর হ্যামলেট হিকিম, যেখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস। কিন্তু সেদিন যেহেতু ওয়েদার খুব খারাপ ছিল, তাই আমরা আর হিকিমে গিয়ে পৌঁছতে পারিনি। দেখুন, এরকম একটা দুর্গম জায়গায় আমরা তো মানে পাচ্ছি না। উনি সাইকেল নিয়ে এরকমভাবে যাচ্ছেন। স্পিতি ভ্যালিতে গিয়ে হিকিমকে দেখতে না পারার কষ্টটা তো মনের মধ্যে থেকেই যাবে। তবে সেদিন আমরা একটু হলেও লাকি ছিলাম। ফেরার পথে আমরা দেখা পেয়েছিলাম স্পিতির বন্য প্রাণীর। এই দেখুন, আমরা কমিক ভিলেজ থেকে ফেরার পথে এখানে হিমালয়ান আইবেক্স দেখতে পেয়েছি। এই হচ্ছে হিমালয়ান আইবেক্স, এই যে পাহাড়ের ঢালে এরা চড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, কাজায় অবস্থিত। এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেট্রোল পাম্প। আপনারা মানালির দিকে যদি যান এখান থেকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে, বা যদি আপনারা রেকংপিওর দিকেও যান, তাহলেও এখানে অবশ্যই আপনারা ফুল ট্যাঙ্ক করে নেবেন, কারণ মাঝপথে কিন্তু কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। এই হচ্ছে কাজা মনাস্ট্রি। যদিও মনাস্ট্রি এখন বন্ধ রয়েছে, সন্ধে হয়ে আসছে, মনাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, বাইরের থেকে দেখালাম আপনাদেরকে। এই হচ্ছে কাজা মনাস্ট্রি। কাজা মনাস্ট্রির স্থানীয় নাম কাজা গোম্পা। 1400 সালে তৈরি করা হয়েছিল এই মনাস্ট্রি, তবে পরবর্তীকালে নষ্ট হয়ে যাওয়ায় 2009 সালে নতুন করে এই মনাস্ট্রি তৈরি করা হয়েছে। মনাস্ট্রির ঠিক এই দিকটাতেই রয়েছে আমাদের থাকার জায়গা। গুড ইভিনিং, এখন বাজছে 6টা, আর আমরা ফিরে এসেছি আবার আমাদের হোটেলে একটু আগেই সাইট সিন করে। তো এখন আমরা রয়েছি কাজা মার্কেটে। সন্ধে প্রায় হব। তো কাজার এই মার্কেটটা খুবই ছোট, তবে একটু ঘুরে দেখছি মার্কেটটা, দেখি যদি কিছু বাড়ির জন্য ছোটোখাটো কিছু গিফট নেওয়া যায়। দিনভর ঘোরাঘুরির পর সন্ধেবেলায় অবশ্যই একবার কাজা মার্কেট ভিজিট করবেন। এখানকার জিনিসে রয়েছে এখানকার স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। আমরা এখন সন্ধ্যেবেলা এসেছি হিমালয়ান ক্যাফেতে, কাজার হিমালয়ান ক্যাফেতে। আর সেখানে অর্ডার করেছি এই যে একটা করে এখানকার যে লোকাল টি, একটা সিবাকথান বেরি টি, পার টি 100 টাকা করে নিয়েছে। টেস্ট করে দেখতে হবে কেমন। ভালো শেক টাইপের, ভালো টেস্ট। আজকেই আমাদের কাজায় শেষ রাত। এবারে আমাদের ট্যুরটা বেশ কিছুটা ঘেটে গেল বলা যায়। আগামীকাল আমাদের এখান থেকে লোসার যাওয়ার কথা ছিল, তারপর লোসার থেকে চন্দ্রতাল হয়ে মানালি যাওয়ার কথা ছিল। কিন্তু দুদিন ধরে যে স্নোফল হলো, স্নোফল বলবো না, স্নো স্টর্ম হলো একদম, সেই স্নো স্টর্মের কারণে লোসারের পর থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে। কুঞ্জুম পাস ওরা বন্ধ করে দিয়েছে। তবে আমাদের স্পিতি ট্রিপ কিন্তু এখনও শেষ হয়নি। ফিরছি সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।